আমাদের দেশে যারা লামাযহাবী তারা ঢালাওভাবে ওসিলার বিরোধিতা করে। অলি আউলিয়ার ওসিলা অস্বীকার করলে আমাদের গায়ে লাগে না, কিন্তু আল্লাহর হাবিবের ওসিলাকে অস্বীকার করলে আমরা তাদেরকে আর মুসলিমও বলতে পারি না। আমরা অসুস্থ হলে সুস্থ করেন কে? তো ওষুধ খান কেন? তাহলে লামাযহাবীদের ফতোয়া দেওয়া উচিত ওষুধ খাওয়া শিরক, যারা ওষুধ খাবে তারা কাফের, ওষুধ ফ্যাক্টরি সব জ্বালায় দাও, ডাক্তারদের হাত দাও। দেখ নাই ফতোয়া লামাযহাবী মুরব্বীরা, রুমাল ঠিক থাকবে না, লুঙ্গিও মিয়া ঠিক থাকবে না। আপনি অবাক হবেন, মক্কার কুরাইশ কাফেররা মহান আল্লাহকে বিশ্বাস করত এবং আল্লাহকে সর্বশক্তিমান তাও মানত। বুঝেন না? আল্লাহকে বিশ্বাসও করত, আল্লাহ সর্বশক্তিমান তাও মানত। আল্লাহ কোরআন শরীফে তার হাবিবকে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, বলো তো আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, অবশ্যই তারা বলবে আল্লাহ। তাহলে মহান আল্লাহ যে সৃষ্টিকর্তা, এ কথাটা মক্কার কাফের কুরাইশরাও জানতো। জানতো না? আল্লাহ যে সর্বশক্তিমান তাও জানতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বলল, তারা কেন মূর্তি পূজা করে? তার একটা যুক্তি দেখালো মক্কার কুরাইশরা। তারা বলল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এইসব দেবদেবী এগুলোকে সর্বশক্তিমান মানি না, আল্লাহকে স্রষ্টা মানি, তবে এগুলোকে ওসিলা বানাইছি, এদের ইবাদত করি, এরা যেন আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। আল্লাহকে বিশ্বাস করতো তারা? কথা বলে আল্লাহ সর্বশক্তিমান তাও কি বিশ্বাস করত? কিন্তু তাদের অপরাধ ছিল দেবদেবীগুলোকে আল্লাহর সমকক্ষ মনে করত। ওদের বিশ্বাস ছিল যে দেবদেবীর সুপারিশ ছাড়া, মূর্তিগুলো সুপারিশ ছাড়া আল্লাহ আমাদেরকে কবুল করবেন না। এখন আসলো ওয়াসিলার বিষয়, ঠিক না? আমাদের দেশে যারা লামাযহাবী তারা ঢালাওভাবে ওসিলার বিরোধিতা করে। অলি আউলিয়ার ওসিলা অস্বীকার করলে আমাদের গায়ে লাগে না, কিন্তু আল্লাহর হাবিবের ওসিলাকে অস্বীকার করলে আমরা তাদেরকে আর মুসলিমও বলতে পারি না। ওরা কোরআন শরীফের আয়াতের অর্থ বুঝে নাই। ওয়াসিলা সবটাই হারাম নয়, শিরক নয়। ওসিলা দুই প্রকার, একটা ওয়াসিলা তাআব্বুদিয়া, এটা শিরক, এটা কি? আর একটা ওয়াসিলা সাবাবিয়া। ওসিলা তাআব্বুদিয়া হচ্ছে যেটা মক্কার কুরাইশদের ওসিলা ছিল, ওইটা শিরক। ওরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য দেবদেবীগুলোর মূর্তিগুলোর মুখাপেক্ষী হতো, সেটা শিরক। ওই ওসিলা কি? শিরক। আরেকটা হচ্ছে ওয়াসিলা সাবাবিয়া, অর্থাৎ আল্লাহ যে কাজের জন্য যেটাকে সাবাব বানায় দিয়েছেন। যেমন আমরা অসুস্থ হলে সুস্থ করেন কে? তো ওষুধ খান কেন? তাহলে লামাযহাবীদের ফতোয়া দেওয়া উচিত ওষুধ খাওয়া শিরক, যারা ওষুধ খাবে তারা কাফের, ওষুধ ফ্যাক্টরি সব জ্বালায় দাও, ডাক্তারদের হাত দাও। কেন? ওসিলা শিরক। ওসিলা কি? ভালো করেন কে? আল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই শাফা দেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলাই ওষুধকে ওয়াসিলা হিসেবে সাবাব বানায় দিচ্ছেন, অর্থাৎ ওষুধ গ্রহণ করলে আল্লাহ শেফা দিবেন। এটা ওয়াসিলা তাআব্বুদিয়া না, ওয়াসিলা সাবাবিয়া। যদি সব ওসিলাই শিরক হয়
তাহলে ওষুধ খাওয়াও। দেখ নাই ফতুয়া লামাযহাবী মুরব্বিরা, রুমাল ঠিক থাকবে না, লুঙ্গিও মিয়া ঠিক থাকবে না। হ্যাঁ, ওরা লুঙ্গি পরে না তো কি পরে? এই ফতুয়াগুলো দিয়ে জাতিকে তারা বিভ্রান্ত করে দিচ্ছে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো বিয়ে করেন কেন? ওসিলা। তোলা বলে দিক বিয়ে করা হারাম, কথা বলে। বরং ওই শেখদেরকে দেখিলাম আসিবে প্রত্যেকের বউ ডাবল ট্রিপল 4XL, ঠিক কিনা? ওনারা এক বিয়ে করে না, বহুত বিয়ে করে, করুক, সাধ্য আছে বিয়ে করতে, সমস্যা কি? কিন্তু পরের বউ ভাগায় না নিলেই হয়, ওইটাই তো সমস্যা, বলেন না? তাহলে সন্তান দেবার মালিককে, বিয়েটা কি এও ছিল শিরক? আল্লাহ সন্তান পাবার জন্য বিয়েকে ওয়াসিলা, সাবাব বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা দোয়া কবুলের জন্য তার হাবিবের ওসিলাকে সাবাব বানাই দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করা, কিছু চাওয়া, এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটা সাবাব। এটাকে আল্লাহ সাবাব বানাই দিয়েছে। এটাকে যে শিরক বলবে ও নিজেই মুশরিক। উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তর থেকে আল্লাহ তার হাবিবের আজমাতকে বের করে দেওয়া, ঠিক কিনা? সেজন্য এদের ব্যাপারে আমার অবস্থান জিরো টলারেন্স। সকল কাফের মুশরিক, রাম বাম নাস্তিক জিন্দিকদের বিরুদ্ধে আমি কঠোর বক্তব্য দিয়ে থাকি। আমাদের সংগঠন দেশব্যাপী কাজ করছে, কিন্তু লামাযহাবিটার বিষয়টা আমি দেখেছি এটা ধীরে ধীরে ক্যান্সারের রূপ নিচ্ছে। কিসের রূপ নিচ্ছে? ক্যান্সারের রূপ নিচ্ছে। ক্যান্সার একবার ধরে ফেললে জাতিকে আর কোনো ঔষধে কাজ হবে না। তাহলে মুশরিকরা যে ওসিলা ধরতো দেবদেবীর, কেন? আল্লাহর কাছে পৌঁছার জন্য। তা তাদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল ভুল, কথা বলে। উদ্দেশ্য কি ছিল? আল্লাহর নৈকট্য পাওয়া উদ্দেশ্য ছিল, কিন্তু তরিকা ছিল শয়তানের তরিকা, শিরকি তরিকা, শিরকি পদ্ধতি। তাহলে এ কথা স্পষ্ট হয়ে যায় যে মক্কার কুরাইশরা, কাফেররা, যারা আল্লাহর হাবিবের বিরোধিতা করলো 13টি বছর মক্কায়, আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা হিজরত করার পরও তারা বিরোধিতা করলো। একটি দুইটি যুদ্ধ, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, কতগুলো যুদ্ধ করলো। এক বদরেই কাফেরদের 70 নেতা মারা গেল। মূল দ্বন্দ্বগুলোর একটি ছিল আল্লাহ এক, এটা বিশ্বাস করতো না। দেবদেবীগুলোকে আল্লাহ সমকক্ষ মনে করত। এই জন্য তাদের কোন ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। কাফের ও মুশরিক হিসেবে চিরকাল তারা জাহান্নামে জ্বলবে, ঠিক কিনা?